হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় দেবনাথ স্যার। আজকে ক্লাস 11-এর জ্যামিতি অর্থাৎ সরলরেখা দিয়ে আমরা শুরু করব। সবাই তোমরা জানো যে সরলরেখা দিয়ে আমাদের হচ্ছে গিয়ে জ্যামিতিটা শুরু হয়। ঠিক আছে? তার আগে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি আছে, যেটা থেকে কোনো অঙ্ক হয়তো আসবে না, বা আসলেও খুব হয়তো বেশি হলে 2 নম্বরটা অঙ্ক আসতে পারে, নাও আসতে পারে। কিন্তু আসল হচ্ছে আমাদের শুরু হচ্ছে এখান থেকে জ্যামিতি, সেখান থেকে হচ্ছে সরলরেখা হচ্ছে প্রথম চ্যাপ্টার। এই সরলরেখাতে আমাদের মোট এসএনদের বইতে 3টি চ্যাপ্টার আছে। আমরা আজকে সরলরেখার ফার্স্ট চ্যাপ্টারটা করব এবং এই চ্যাপ্টারে আমরা সরলরেখার সমস্ত ধারণা বা কি করে সরলরেখার অঙ্কগুলো করতে হয় সেটা আমরা শিখব। যারা আমার চ্যানেলটিতে আজকে প্রথম ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের কাছে ভিডিওটি বেশি করে শেয়ার করে দাও, এবং তার সাথে তোমরা ভিডিওটাতে কমেন্ট করবে এবং তোমাদের যেই যে চ্যাপ্টার প্রয়োজন সেটা তোমরা ভিডিওতে জানাবে। আমরা চেষ্টা করছি ক্লাস 11-এর সমস্ত চ্যাপ্টারগুলোই একটা একটা করে তোমাদের সামনে পুরোপুরি কমপ্লিট করে দেওয়ার। তাই আজকে আমরা শুরু করব হচ্ছে কি ক্লাস 11-এর সরলরেখা বা স্ট্রেট লাইন। দেখো, সরলরেখা, ঠিক আছে? সরলরেখা জিনিসটা কি? তোমরা ছোটবেলায় সবাই কি একটা সোজা একটা লাইন টানতে, সেটাকে আমরা সরলরেখা বলতাম। কিন্তু তার একটা সংজ্ঞা আছে। প্রথম কথা হচ্ছে সরলরেখা কাকে বলে, তাই তো? একটা সরলরেখার মধ্যে অনেকগুলো বিন্দু আছে, অর্থাৎ কোনো একটি বিন্দু কোনো একটি সমতলে কোনো রকম দিক পরিবর্তন না করে যদি সঞ্চরণশীল থাকে, তাকে বলা হয়, যে সঞ্চারপথটা পাওয়া যাবে তাকে বলা হবে হচ্ছে গিয়ে সরলরেখা। কি বললাম? কোনো একটি বিন্দু কোনো একটি সমতলে কোনো রকম দিক পরিবর্তন না করে সঞ্চরণশীল হলে, অর্থাৎ চললে বা চলমান হলে, সেই বিন্দুটাকে বলা হয়, আস্তে আস্তে যে আকারটা ধারণ করবে সেই আকারটাকে বলা হচ্ছে সরলরেখা। ঠিক আছে? এটা সরলরেখার সংজ্ঞা। ঠিক আছে? এইবার আমরা সরলরেখা করতে গেলে কিছু কিছু শব্দের সাথে আমরা পরিচিত পাবো। এক হচ্ছে তোমার আনতি, নতিমাত্রা, প্রবণতা। ঠিক আছে? এরকম আরো অনেকগুলো শব্দের সাথে আমরা আজকে পরিচিত হব। সবার প্রথম বলি আমরা আনতি। এই আনতি জিনিসটা কি? আনতি কথার অর্থ হচ্ছে কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করবে তাকে আমরা আনতি বলবো। ধরো, এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এটা হচ্ছে এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। আর জ্যামিতি শুরু করতে গেলে আগে আমাকে এইখানে এইটাকে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ বলে। কোনটাকে এক্স অক্ষ বলে, ওয়াই অক্ষ বলে, সবাই তোমরা এগুলো জানো। এবং একটা বিন্দুকে প্রকাশ করতে হয় ভুজ এবং কোটি দিয়ে। ভুজ মানে হচ্ছে এক্স এর মানটা, কোটি হচ্ছে ওয়াই এর মানটা। ঠিক আছে? সবাই জানো এগুলো। তাহলে একটা সরলরেখা ধরো এই হয়ে গেছে। ঠিক আছে? এই সরলরেখাটা এক্স অক্ষ হচ্ছে এইটা, এর ধনাত্মক দিকের সাথে একটা কোণ করেছে। যে কোণটা করলো এইটা নাম দিলাম ধরো প্লাস থিটা। কারণ আমরা জানি কোনো কোণ তোমার ঘড়ির কাঁটা যদি বিপরীত দিকে হয় তাহলে সেটাকে আমরা প্লাস থিটা বলি। এই যে কোণটা হলো এটাকে বলে আনতি। ঠিক আছে? বা ধরো, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, ওয়াই, এক্স ড্যাশ, এক্স। এইটা যেমন আনতি, তেমনি এইটাও কিন্তু আনতি। এটা হচ্ছে মাইনাস থিটা। এটাকে কি বলবো আমরা? আনতি বলবো। কি বললাম তাহলে? কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করবে তাকে বলবো আমরা আনতি। সেটা ধনাত্মক আনতি হতে পারে, সেটা ঋণাত্মক আনতি হতে পারে। ঠিক আছে? কেউ কেউ এটাকে আনতিটাকে তোমার নতি দিয়েও প্রকাশ করে, মানে আনতিটাকে নতি দিয়েও বলা হয়। আনতির ইংলিশ কথা হচ্ছে অর্থে ইনক্লাইনেশন। ইনক্লাইনেশন হচ্ছে আনতি। এবার আসছি আমরা নতিমাত্রা।
নতিমাত্রা বা প্রবণতা দুটো একই কথা। নতিমাত্রা বা প্রবণতা, নতিমাত্রাকে বলা হয় গ্রেডিয়েন্ট, GRADIENT, গ্রেডিয়েন্ট, আর প্রবণতাকে বলে স্লোপ, ইংরেজি নাম। তাহলে গ্রেডিয়েন্ট স্লোপ একই জিনিস। আমি শিখলাম কি এইমাত্র থিটাটাকে বলা হচ্ছে আনতি, এবং এই আনতির ট্যানজেন্টের মান অর্থাৎ ট্যান থিটা, এটাকে বলা হয় প্রবণতা বা নতিমাত্রা। তাহলে আনতি জিনিসটা কি, আদি থিটাটাকে বলে আনতি, আর নতিমাত্রা বা প্রবণতা তাকে আমরা বলি ট্যান থিটা। ট্যান থিটাকেও যা জিনিস সেটাকে আমরা এম দিয়েও প্রকাশ করা হয়। তাহলে এম আর ট্যান থিটা দুটো একই জিনিস। তাহলে ট্যান থিটা হচ্ছে তোমার প্রবণতা, আর হচ্ছে থিটা হচ্ছে তোমার আনতি। এইবার এক মিনিট, ঠিক আছে, এসে পাল্টানো, কালারটা পাল্টানো হয়নি। এইবার আমরা বলছি ধাপে ধাপে আসবো। প্রথম কথা হচ্ছে গিয়ে একটা সরলরেখা, সেটার অবশ্যই একটা প্রবণতা থাকবে, প্রবণতা না থাকলে সেটা সরলরেখা হবে না। তাহলে ধরো দুটো বিন্দু আছে, এই একটা বিন্দু আছে আর এই একটা বিন্দু আছে। তাহলে এই দুটো বিন্দু যুক্ত করার পরে একটা সরলরেখা হলো, এবং সরলরেখাটা অবশ্যই সেটা অভিমুখ থাকতে হবে, মানে অভিমুখ বলতে তোমার ওই অ্যারোটা থাকতে হবে। ধরো দুটো দুটো বিন্দু আমি যুক্ত করেছি, এই দুটো বিন্দু যুক্ত করলে কি হলো, সেটা সরলরেখা হলো। এইবার কি বললাম আমি, যে কোনো সরলরেখার প্রবণতা থাকবে। ধরো এই বিন্দুটা হচ্ছে, ধরো এ নাম, এটাকে নাম দিলাম আমি বি। এ বিন্দুর স্থানাঙ্ক যদি হয় x1, y1, এবং বি বিন্দুর স্থানাঙ্ক যদি হয় x2, y2, তাহলে আমরা জানি যে সরলরেখার একটা প্রবণতা থাকবে। তাহলে এই এ বি সরলরেখার প্রবণতা আমরা বার করব। এ বি সরলরেখার প্রবণতা কি করে বার করতে হয়? সূত্র হচ্ছে দুটি বিন্দুর প্রবণতার, দুটো বিন্দু যুক্ত করলে যে সরলরেখাটা হলো তার প্রবণতা সূত্র হচ্ছে কোটি দুটির অন্তর এম যা, সেটাই আমরা জানি ট্যান থিটা। কি বললাম, কোটি দুটির অন্তর, কোটি দুটির অন্তর বাই ভুজ দুটির অন্তর। কি বললাম, কোটি দুটির অন্তর বাই ভুজ দুটির অন্তর, অর্থাৎ কোটি হচ্ছে এখানে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এটা যেমন লিখলে হবে, বা কেউ যদি বলে লেখো আমি y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, এটাও কিন্তু হবে। আমাকে মোট কথা হচ্ছে গিয়ে কোটি যেগুলো আছে তাদের মধ্যে বিয়োগফল বাই ভুজ দুটোর মধ্যে বিয়োগফল। কিন্তু খেয়াল রাখতে হবে, আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি, নিচেও তেমনি এটা থেকে এটা বিয়োগ করতে হবে, উল্টো করলে কিন্তু হবে না। তার মানে এটা পেলাম আমি হচ্ছে গিয়ে দুটো বিন্দুর মধ্যে যে সরলরেখাটা তৈরি হলো তার প্রবণতা। এইবার তাহলে যে কোনো সরলরেখার একটা প্রবণতা যদি পাওয়া থাকে, মানে পেয়ে থাকি আমরা, তাহলে সেটা সমীকরণ বার করতে পারি। তোমরা ক্লাস 9-এ দেখবে অপনয়ন শিখেছো, তুলনামূলক শিখেছো, যে সমাধান করতাম তো, যে সমীকরণগুলো দেওয়া থাকতো ওগুলো হচ্ছে এক একটা সরলরেখার সমীকরণ। তাহলে এই এ বি সরলরেখাটি সমীকরণ, এ বি সরলরেখার সমীকরণ। কি বললাম, এ বি সরলরেখার সমীকরণ। সূত্রটা হচ্ছে y মাইনাস y1 বাই x মাইনাস x1 সমান সমান y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এইটা হচ্ছে দুটো বিন্দু দেওয়া থাকবে, সেই যুক্ত যে দুটো বিন্দু যুক্ত করলে সরলরেখাটা হলো তার সমীকরণ নির্ণয় সূত্র। কি লিখলাম, y মাইনাস y1 বাই x মাইনাস x1 সমান সমান y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তাহলে x আর y এই দুটো ছাড়া বাকি যে জায়গাগুলো আছে সেগুলো মানটা বসিয়ে দেবো। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ পেলাম। এইবার খেয়াল করো, এই যে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 তার মানটা জানি আমরা এইটা, বা m বা ট্যান থিটা। তাহলে আমরা এইটুকু জায়গায় m লিখতে পারি, y মাইনাস y1 বাই x মাইনাস x1, এই যে জিনিসটা এটাকে আমরা m দিয়ে প্রকাশ করলাম।
আবার এটাকে আমরা এরকম লিখতে পারবো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম এক্স মাইনাস এক্স ওয়ান। ক্লিয়ার? আবার এইটাকে আমরা এম এর জায়গায় এমটা না লিখে আমরা ট্যান থিটাও লিখতে পারি। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু ট্যান থিটা ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আবার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এই ট্যান থিটাকে লিখতে পারি আমরা সাইন থিটা বাই কস থিটা, এক্স মাইনাস এক্স ওয়ান। এটাকে আমরা লিখতে পারি তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা সমান সমান এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা। হলো? একই জিনিস কিন্তু সব, এটাও যা জিনিস এটাও তাই, এটা একটা লাইন থেকে তো পরপর আমি ধাপে ধাপে আসছি, তবে একই জিনিস। এইবার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা। এটাকে আমরা কিছুটা নাম দিলাম, সেটা হচ্ছে নাম দিলাম আর। এই আর হচ্ছে এ আর বি এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, আর ইকুয়াল টু এ বি এর দূরত্ব। এ বি মাথায় একটা দাগ দিলাম, এটা হচ্ছে গিয়ে এ বি এর দূরত্ব বোঝায়। আর সমান সমান এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে দেখো আমরা এইটা যেমন একটা সূত্র পেলাম, এক মিনিট, যেমন এইটা আমরা একটা সূত্র পেলাম, তেমনি এইটা একটা সূত্র পেলাম, তেমনি এটাও কিন্তু একটা সূত্র পেলাম আমরা। কিন্তু একই জিনিস, কিন্তু বিভিন্ন আকার। তার মধ্যে এই যে আকারটা আছে এইটা আমরা কখন ব্যবহার করব, বা এই যে আকারটা আছে এইটা আমরা কখন ব্যবহার করব। চারটে দাগ যে গ্রিন দিয়ে আমি চারটে মার্ক করলাম, এইটা আমি ব্যবহার করব যখন আমার কাছে দুটো শুধুমাত্র বিন্দু দিয়ে দেবে, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। তাই এটা কখন ব্যবহার করব, যখন আমার কাছে দুটি বিন্দু বলা থাকবে। তার মানে এইটা হচ্ছে তোমার বিন্দু দিয়ে দেবে, দুটি বিন্দু, দুটি বিন্দু বলা থাকলে, বলা থাকলে সেটা হচ্ছে আমার এই সূত্রটা করতে হবে। কখন করবো এটা আমরা, যখন তোমাকে দুটো বিন্দু বলে দেবে। আর এই সূত্রটা কখন করব, যখন একটা মাত্র বিন্দু বলবে এবং প্রবণতা বলবে। তাই এটা কখন করব, একটি বিন্দু বলে দেবে ও সরলরেখাটার প্রবণতা বলে দেবে, সরলরেখার প্রবণতা বলে দেবে। তার মানে বোঝা গেল, এইটা কখন করব, যখন তোমাকে দুটো বিন্দু দেবে। আর এটা কখন করব, যখন তোমাকে দুটো ওই একটা বিন্দু এবং প্রবণতা বলবে। বলবে ধরো 2,3 বিন্দুগামী একটা সরলরেখার প্রবণতা হচ্ছে তোমার 1, তখন সমীকরণ নির্ণয় করো, তখন হচ্ছে এটা করবো। আরেকটা অঙ্ক বললো যে একটা সরলরেখা 2,3 এবং 5,7 বিন্দুগামী, তখন আমরা এটা করবো। আর এটা কখন করব, যখন সরলরেখাটায় একটি মাত্র বিন্দু ও প্রবণতা তোমাকে আনতি বলা থাকবে। কি বললাম, একটি বিন্দু এবং আনতি বলা থাকবে, তখন হচ্ছে এইটা। আর এটাকে আমরা কখন করব, যখন তোমাকে বিন্দু আনতি একই জিনিস। আরটাকে এই আচ্ছা বিভিন্ন আকার নাম আছে, এইটাকে বলে সরলরেখার প্রতিসম আকার, সরলরেখার প্রতিসম আকার এইটাকে বলে। ঠিক আছে, এটাকে সরলরেখার প্রতিসম আকার। আর এই যে আকারটা আছে এইটা, এটাকে বলে সরলরেখার বিন্দু প্রবণতার আকার। কি বলে এটাকে, বিন্দু প্রবণতা আকার। এটাকে বলে সরলরেখার বিন্দু প্রবণতা আকার, সরল রেখার বিন্দু প্রবণতার আকার। অর্থাৎ একটা বিন্দুও থাকবে এবং তার সাথে প্রবণতা থাকবে। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা আমি এইমাত্র আমি যেটুকু জিনিস বললাম এইটুকুর উপর একটা একটা অঙ্ক দিয়ে বোঝাই। ধরো তোমাকে দুটো বিন্দু দিয়ে দিয়েছে, একটা বিন্দু বলে ধরো 2,1, আর একটা বিন্দু বললো ধরো
তোমার 1 কমা 2 থেকে 1 কমা 2, 1 কমা 2 এরকম বললো। 2 কমা 1, আচ্ছা একটা অন্য কিছু পাল্টে দিই। কত বলবো, 4 কমা 2 থেকে 4, 2 বাড়লো, 4 কমা মাইনাস 1 এরকম বললো ধরো। ঠিক আছে, এটা 2 কমা 1 আর 4 কমা মাইনাস এরকম একটা বললো। বললো এই এ বি সরলরেখাটার সমীকরণ নির্ণয় করো। এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা এ বি সরলরেখাটা বার করব। হলো, কি কি শিখেছি আমরা? 1 নম্বর হচ্ছে এ বি সরলরেখার সমীকরণ বার করতে পারবো। 2 নম্বর কি শিখেছি আমরা? এ বি এর আনতি বার করতে পারবো। তারপরে কি করতে পারবো? এ বি এর নতি বার করতে পারবো, নতি মাত্রা বার করতে পারবো। তাই তো, এইটুকু জিনিস আমরা আপাতত শিখেছি। ফার্স্টে আমি বার করবো হচ্ছে গিয়ে নতিমাত্রা, নতিমাত্রা বার করবো ফার্স্ট। ঠিক আছে, ফার্স্ট নতিমাত্রা বার করবো কি করে? কোটি দুটির অন্তর বাই ভুজ দুটির অন্তর, এইটা করে আমরা নতিমাত্রা বার করবো। এম সমান সমান কোটি দুটির অন্তর, কোটি মানে 1, মানে এক্স, বুঝতে না পারলে এখানে তুমি x1 y1 x2 y2 লিখে দেবে। কোটি দুটির অন্তর মানে তোমার y1 মাইনাস মাইনাস 1 বাই x1 মাইনাস এইটা, তাহলে উপরে হচ্ছে তোমার 2, নিচে হচ্ছে -2, কাটাকাটি করে -1, এটা পেলাম আমরা নতিমাত্রা। এবার আছে আনতি। আনতিটা কি হবে? ট্যান থিটা যদি হয় -1, এখান থেকে থিটা বার করতে হবে। ট্যান কত ডিগ্রি -1? 135 ডিগ্রি। তাহলে আমাকে থিটা মানে কত হলো আমরা 135 হলো। এবার যদি তোমায় বলে এ বি সরলরেখার প্রবণতা কত? প্রবণতা সরলরেখার সমীকরণ সূত্র কি করবো আমরা? y মাইনাস y1 বাই x মাইনাস x1 সমান সমান y1 মাইনাস y2 বাই x1 মাইনাস y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। আচ্ছা, আমরা এখন যতটুকু জিনিস শিখলাম তার উপরে আমি একটা তোমাদের অঙ্ক দিয়ে বোঝাচ্ছি। যতটুকু শিখলাম, প্রথমে আসছি, ধরো দুটো বিন্দু বলে দিয়েছে, একটা এ বিন্দু একটা বি বিন্দু। ধরো এই বিন্দুটা বলেছে 2,3, আর একটা বিন্দু বলেছে ধরো 1,2 এরকম বললো, 2,3 আর 1,2। অর্থাৎ এইটা হচ্ছে আমার x1 y1, হচ্ছে x2 y2। তাহলে আমরা দুটো বিন্দুতে কি কি বার করতে পারি? সবার প্রথম বার করতে পারি আমরা প্রবণতা। সর্বপ্রথম কোনটা বার করবো? প্রবণতা। তারপরে বার করবো আমরা আনতি। তারপরে বার করবো আমরা সমীকরণ, সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ। তাহলে আমরা তো এই তিনটে জিনিসই বার করতে পেরেছি। প্রথম প্রবণতা, প্রবণতা বার করার সূত্র কি? কোটি দুটির অন্তর বাই ভুজ দুটির অন্তর। কোটি দুটির অন্তর অর্থাৎ কোটি মানে কোটি দুটির অন্তর বাই ভুজ দুটির অন্তর, মানে 1/1। তাহলে এম এর মানটা কত পেলাম আমরা? 1। আনতি, আনতি মানে এটা কি? ট্যান থিটা যদি হয় 1, তাহলে থিটা কত ডিগ্রি? 45। তা আনতি পেলাম কত ডিগ্রি আমরা? 45 ডিগ্রি। এবার আমরা সরলরেখার সমীকরণ বার করবো। দেখো, তুমি সরলরেখার সমীকরণটা অনেকভাবে বার করতে পারো। যখন তুমি দুটো বিন্দু জানো সেই সূত্র দিয়ে করতে পারো। y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1 সমান সমান y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। অর্থাৎ y মাইনাস 3 বাই এক্স মাইনাস 2, এটা ক্যালকুলেশন করলে 1 হলো।
এখানে 1 আসার কথাই ছিল, কারণ আমরা কি জানতাম বিন্দু প্রবণতা সূত্র যদি করতাম আমরা, সেটা কি ছিল y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। কোটাকুটি গুণ করে দিই, এখানে এম এর মানটা 1, ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু 1 ইন্টু এক্স মাইনাস টু, এই সূত্রে করতাম। কারণ এখানে এম এর মানটা কত পেয়েছি আমরা 1, এটা বসিয়ে দিতাম। তাহলে আমরা এখান থেকে এটাও যা এটাও তাই, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, মানে একটা বিন্দু তোমাকে ফিক্স ধরছো, সেটা সেটা এই বিন্দু ধরতে পারো, এই বিন্দু ধরতে পারো, অ্যান্সার তোমার একই আসবে। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু 1 এক্স মাইনাস এক্স ওয়ান। কেউ যদি বলে আমি এইটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরবো, সেটা হবে, তখন লিখবো আমরা ওয়াই মাইনাস ওয়ান, দেখো সেটা দেখাচ্ছি আমরা, ওয়াই, আমি যদি এইটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরি, ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু 1 ইন্টু এক্স মাইনাস টু। ঠিক আছে, হুম, এটা করলে কত হবে, এটা করলে দেখো ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু এক্স মাইনাস টু, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এখান থেকে দেখো ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস টু, ওয়াই ইকুয়াল টু কি আসলো, ওয়াই মাইনাস, সরি সরি সরি, আমি এখানে এখানে ভুল লিখেছি, এই জন্য কি হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানটা দুই, এই যে তাই হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান, ভুল পাঠিয়েছি, তাই জন্য মিলছে না কেন। তাহলে এখানে কত হলো ওয়াই মাইনাস টু ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। দেখেছো মিলতে বাধ্য, তখন আমি ভুল করে এখানে ওয়ান আর টুটা এইটাকে এক্স ওয়ান না ধরে এটাকে ওয়াই ওয়ান ধরে ফেলেছিলাম। তাহলে বোঝা গেল, আবার এটা করে তুমি দেখো একই জিনিসই পাবে। তাহলে আমরা যতটুকু জিনিস শিখলাম, দুটো বিন্দু দেওয়া থাকলে সেখান থেকে আমরা প্রবণতা, আনতি, নতিমাত্রা, সরলরেখা সমীকরণ সব বার করতে পেরেছি। এবার আমরা পরের জিনিসে আসি। এইবার প্রথমে শিখবো হচ্ছে গিয়ে, যেমন আমরা এই সরলরেখাটার সমীকরণ বার করতে পেরেছি, তেমনি এই সরলরেখার উল্টো যদি বলতো, এরকম একটা সরলরেখা দিয়ে দিল, বললো সরলরেখাটার প্রবণতা কত, আমরা সেটা বার করবো এবার। ঠিক আছে, ধরো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা সরলরেখার একটা সাধারণ আকার। যদি এইরকম আকার দিয়ে দেয়, তাহলে বললো, যদি বলে তোমাকে এই সরলরেখাটার প্রবণতা কত বা নতিমাত্রা কত, যা খুশি, নতিমাত্রা, যদি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি যদি জিরো দিয়ে দেয় এবং বলে সরলরেখাটার নতিমাত্রা কত বা প্রবণতা কত, তার সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। কি বললাম, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই সহগ। তাহলে এখানে এক্স এর সহগটা কত আছে এ, আর ওয়াই এর সহগটা কত আছে বি, অর্থাৎ প্রবণতা বার করার সূত্র হচ্ছে মাইনাস এ বাই বি, যেখানে এটা হচ্ছে এক্স এর সহগ, বিটা হচ্ছে ওয়াই সহগ। তাহলে খেয়াল করে দেখো, এই যে আমাদের সরলরেখাটা আসলো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, কি এসছে তোমাদের একটু আগে, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। আমরা যদি এটাকে সবগুলোকে এপাশে নিয়ে আসি বা ওয়াইটাকে এপাশে নিয়ে চলে যাই, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, অর্থাৎ এই আকারে আসলো, যেখানে এ এর মানটা হচ্ছে এক, বি এর মানটা হচ্ছে মাইনাস এক, সি এর মানটাও এক। এবার যদি তোমাকে বলে এই সরলরেখাটার প্রবণতা কত, তাহলে আমরা কি করে বার করবো, সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ মানে এ, বা এখানে যেটা ছিল সূত্র কি ছিল ওদের, মাইনাস এ বাই বি, মাইনাস এ বাই বি ওয়ান, তাই না। তাহলে আমরা একটু আগে কি কি শিখেছিলাম, এই যে সরলরেখাটার প্রবণতা কত ছিল আমাদের ওয়ান, ক্লিয়ার। সরলরেখাটা কি করে প্রবণতা বার করতে হয় সেটা আমরা শিখে গেলাম, মানে এইরকম আকার থাকে। আবার যদি কখনো কোনো সরলরেখা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস পি ফর্মে থাকে, ভালো করে বুঝবে, এম এক্স প্লাস পি ফর্মে থাকে, তাহলে এই সরলরেখাটার প্রবণতা হচ্ছে তোমার এম, এটা হচ্ছে এই সরলরেখাটার প্রবণতা। এবং এই যে পি আছে না, ইহা
ওয়াই অক্ষকে 0, p বিন্দুতে ছেদ করে বা ইহা ওয়াই অক্ষ দ্বারা ওয়াই অক্ষ দ্বারা ছেদিতাংশ সমান সমান পি একক। জিনিসটা কি? পি লিখতে হবে, ছেদিতাংশ দ্বারা পি একক। এটা আসছে কোথা থেকে? আসছে কিন্তু এখান থেকেই, এ এক্স বি ওয়াই প্লাস সি। এই সরলরেখাটাকে আমরা এই আকারে বানাবো, ওয়াই ইকুয়াল টু কিছু এক্স, মানে ওয়াই ইকুয়াল টু বার করবো। দেখো এখান থেকে বি ওয়াই সমান সমান মাইনাস এ এক্স মাইনাস সি, বি ওয়াই সমান সমান, সরি, এখান থেকে আমি একবার ওয়াইয়ের মানটা বার করবো, মাইনাস এ বাই বি, বি দিয়ে ভাগ করছি এক্স, এটা কিন্তু প্লাস মাইনাস সি বাই বি। এই যে মাইনাস এ বাই বি, তার মানটাকে আমরা কি লিখি? এম। তাহলে এটাকে আমরা ওয়াই সমান সমান এম এক্স প্লাস, আর মাইনাস সি বাই বি ওটাকে আমরা পি দিয়ে প্রকাশ করেছি। বোঝা গেল? তাহলে এই যে আকারটা কি করে আসলো সেটা তোমাদের বললাম, এবং এটাও দেখলাম যে এই সরলরেখাটা ওয়াই ইকুয়াল টু কিছু এক্স প্লাস কিছু, এই এক্স এর সাথে যেটা থাকলো ওটা সরলরেখার প্রবণতা আছে, যেটা আমরা এইমাত্র শিখলাম। এইবার এই যে জিনিসটা ওয়াই অক্ষকে এত বিন্দু ছেদ করেছে, এটা কি করে পেলাম? তাই না? আমরা জানি কোন একটা সরলরেখা এক্স অক্ষকে ছেদ করেছে, তার মানে যখনই এক্স অক্ষকে সরলরেখাটা ছেদ করবে, এই বিন্দুটা বার করতে গেলে আমরা ওয়াই এর মানটা 0 বসাবো। বা সরলরেখাটা যদি ওয়াই অক্ষকে ছেদ করে, মানে এই বিন্দুটা যদি বার করতে হয়, তাহলে সেটা আমাকে ভুল বললাম, যদি সরলরেখাটা এক্স অক্ষকে ছেদ করে তাহলে ওয়াই এর মানটা 0 বসাতে হবে এই জায়গাটা ছেদ বিন্দু বার করতে গেলে। আর যদি সরলরেখাটা এক্স অক্ষকে না করে ওয়াই অক্ষকে করে, তাহলে এখানটা আমরা এক্স এর মানটা 0 বসাবো, এখানে আমরা ওয়াই এর মানটা 0 বসাবো। তাহলে যেহেতু আমরা বলছি সরলরেখাটা ওয়াই অক্ষকে ছেদ করছে, তাহলে এক্স এর জায়গায় 0 বসবে। যদি এক্স এর জায়গায় 0 বসে যায় তাহলে এমটা সরে যাবে, তাহলে ওয়াই মানটা কি পাচ্ছি আমি? পি। অর্থাৎ ওয়াই অক্ষটাকে আমাকে 0, p বিন্দু ছেদ করছে, বা এই যে দূরত্বটা সেটা পি একক, ছেদিতাংশটা পি একক। এইটা আমরা আরো ডিটেলস শিখবো, সেটা হচ্ছে এখন শিখবো সরলরেখার ছেদিতাংশ আকার থেকে। সরলরেখার ছেদিতাংশ আকার বললাম, একটা সরলরেখার ছেদিতাংশ আকার জিনিসটা হচ্ছে এরকম, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এটা কিন্তু গুলিয়ে জানা যায়, ঠিক আছে? এই এটা আর আগেটা ছিল এ এক্স, তুমি এটাকে এরকম এ বি, এ আর বি না দিয়ে তুমি এরকম লিখতে পারো, এক্স বাই ধরো পি প্লাস, আমি পি তো আবার দিয়েছিলাম একটু আগে, তাই কি লিখবো? এক্স বাই এল প্লাস ওয়াই বাই এম, আবার এম তো এমও তো প্রবণতার মতো চলে যাচ্ছে, যা কিছু অসুবিধা নেই। এক্স বাই কিছু প্লাস ওয়াই বাই কিছু ইকুয়াল টু 1। ফার্স্ট প্যারাটি হচ্ছে আমার এখানে 1 বানাতে হবে, ঠিক আছে? তাহলে 1 যদি এখানে বানাতে হয়, তাহলে এই সরলরেখাটা ইহা, মানে এইরকম আকার আসার পরে ইহা এক্স অক্ষকে a, 0 এবং ওয়াই অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করে। এই বুঝলে তুমি এটা দিয়ে এই সরলরেখাটা এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কোথায় ছেদ করে, তুমি সেটা এক্স এর ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু 0 বসে যেমন বার করতে পারি, তেমনি আমরা এইভাবে যদি ফর্মে আনতে পারি সেটা বার করা যাবে, ঠিক আছে? যেমন এইটাখানে যদি তুমি এক্স এর মান 0 বসিয়ে দাও, এক্স এর মানটা 0 বসালে ওয়াই এর মানটা কি পাচ্ছি আমরা? বি। আর এটাকে যদি আমরা ওয়াই এর মানটা 0 বসাই, ওয়াই এর মানটা 0 বসালে এক্স এর মানটা কত পাবো? এ। তাহলে একটা বিন্দু পাচ্ছি আমরা 0, b, আর একটা বিন্দু পাচ্ছি আমি a, 0, কারণ এক্স এর মানটা এখানে এ আছে। তাহলে এই বিন্দুটাই তো কোথায় থাকে? ওয়াই অক্ষের উপর থাকবে, আর এই বিন্দুটা এক্স অক্ষের উপর থাকবে। তাই লিখেছি, দেখো এক্স অক্ষের উপর বিন্দুটা a, 0, ওয়াই অক্ষের বিন্দুটা 0, b। ঠিক আছে? এইবার
উম, আর কি বাকি আছে? সরল রেখার অভিলম্ব আকার। সরল রেখার অভিলম্ব আকার জিনিসটা কি? সরল রেখার অভিলম্ব আকারটা হচ্ছে এইটা, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এই আকারটাকে যদি আমি বলে সরলরেখার অভিলম্ব আকার। আসে কি করে? এই যে সরলরেখাটা আছে না, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এটাকে আমি লিখতে পারি এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু মাইনাস সি। এইবার আমি সবাইকে একটা জিনিসে ভাগ করব, সেটা হচ্ছে রুট ওভার অফ এক্স এর সহগের স্কোয়ার আর ওয়াই এর সহগের স্কোয়ার দিয়ে ভাগ করব। হলো? এই যে এ বাই এটা হচ্ছে কজ আলফা, অর্থাৎ এক্স কজ আলফা। আর এই যে জিনিসটা আছে এটা সাইন আলফা। এইবার মাইনাস সিটাকে আমরা পি দিয়ে প্রকাশ করছি। হলো? তাহলে এইরকম আকারে আসলে সেটাকে বলে সরলরেখার অভিলম্ব আকার। ছবিটাকে দেখাই। এই সরলরেখাটা হচ্ছে তোমার এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা সমান পি। এইবার আলফাটা কি? আলফাটা কিন্তু এই সরলরেখার প্রবণতা নয়, ঠিক আছে, বা আনতি নয়। কি করে করব? এই যে সরলরেখাটা এটা মূল বিন্দু থেকে পি দূরত্বে আছে। সরলরেখাটা মূল বিন্দু থেকে পি দূরত্বে আছে। পি দূরত্ব বলতে কিন্তু সবসময় ক্ষুদ্রতম দূরত্ব বোঝায়, অর্থাৎ এই দূরত্বটা এই সরলরেখাটা এর উপর সবসময় লম্ব হয়ে থাকবে। তার ফলে যে দূরত্বটা পাবো সেটা হচ্ছে আমার সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। এবং এই যে আলফা আছে, আলফাটা হচ্ছে এই কোণটা, ঠিক আছে, এইটা কিন্তু আলফা নয়, আলফাটা হচ্ছে তোমার এই কোণটা। তাহলে কোনো একটা সরলরেখা মূল বিন্দু থেকে দূরত্ব যদি পি একক হয়, মানে এটা হচ্ছে পি একক, এবং সেটা যদি মূলবিন্দু ধনাত্মক দিকের সাথে আলফা কোণে নত হয়, তাহলে যে সরলরেখার সমীকরণটা সেটা হচ্ছে এইটা, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। একে বলা হয় সরলরেখার অভিলম্ব আকার। করলাম, এটাতে একটা অঙ্ক করি। ও বাবা, এটা চলে আসছে। ধরো, এখানে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই যে সরলরেখাটা, অর্থাৎ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, এই সরলরেখাটা এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে ছেদ করছে তো, এটা এখানে মুছে দিই। সরলরেখাটা এক্স অক্ষকে ওয়াই অক্ষকে ছেদ করছে। কোথায় ছেদ করছে? এইভাবে। এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে এ জিরো, এই যে বিন্দুটা সেটা হচ্ছে জিরো কমা বি, তাই তো? এই সরলরেখাটা হলো। এইবার এই সরলরেখাটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই তিনটে জায়গা দ্বারা একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। কি বললাম? এই সরলরেখাটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ তিনটে জিনিস দ্বারা একটা ত্রিভুজ তৈরি হয়েছে, ঠিক আছে, এটা এ নাম দিলাম, বি নাম দিলাম। সেই ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে কি লিখবো? লেখাটা লিখবো, ধরো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, এত সরলরেখা, কমা এক্স অক্ষ ও ওয়াই অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজটা তৈরি হলো, অর্থাৎ ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তা এটা যেহেতু 90 ডিগ্রি,
তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ এবি। এখানে একটা মড দেবো, কারণ আমরা জানি ক্ষেত্রফল কখনো মাইনাসে আসে না, তাই আমরা এবিটাকে মড দিয়ে লিখব, এত বর্গ একক। বুঝতে পারলাম? তাহলে এইটা দিয়ে আমরা একটা অঙ্ক করি, যে একটা সরলরেখার আকার দিয়ে দিয়েছে, তাহলে সরলরেখাটার ক্ষেত্রফল কত হবে এবং তা এক্স অক্ষরে কোথায় ছেদ করবে, ওয়াই অক্ষরে কোথায় ছেদ করবে। দেখো, ধরো এখন সরলরেখা দিয়েছে 2x মাইনাস 3y প্লাস বা মাইনাস 12 ইকুয়াল টু 0। ঠিক আছে, তোমায় বললো এই সরলরেখাটা এক্স অক্ষরে কোথায় ছেদ করেছে, ওয়াই অক্ষরে কোথায় ছেদ করেছে, এবং এই সরলরেখাটা দ্বারা আর দুটো অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করো। ওহো, উপর লাইটটা বন্ধ চলছিল না, আলো করছিল তখন তো খেয়াল করি। হ্যাঁ, ঠিক আছে। দেখো, কি বললাম, আচ্ছা, ফার্স্ট এটাকে 12টাকে ওপাশে নিয়ে চলে যাই আমরা। 2x মাইনাস 3y ইকুয়াল টু 12, এই 12টাকে ভাগ করলাম 6, এটা প্লাস চিহ্ন দিলাম, y বাই মাইনাস 4, 3 4 12, 6 2 12। অর্থাৎ এটা এক্স অক্ষকে 6,0 0, -4 বিন্দুতে ছেদ করেছে, এত বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? তারপর আমি যদি এটাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দিয়ে লিখি, এটা এক্স, এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, ওয়াই। তাহলে এইটা, আচ্ছা, এটা নেগেটিভ দিকে যাচ্ছে, তাই তো? একটু এদিকে দাঁড়া, কি বলেছে 6,0, তাহলে আমি এক্স এর অক্ষের উপর 6,0 থাকবে এরকম জায়গায় 6,0, আর ওয়াই অক্ষের উপর দেখি 0, -4। ক্লিয়ার? তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং এই ত্রিভুজ, এই সরলরেখাটা দ্বারা গঠিত ত্রিভুজ, তার ক্ষেত্রফল ও, এটা ধরো এ, এটা ধরো বি। তাহলে আমার তো হিসাবে এ হচ্ছে গিয়ে 6, বি হচ্ছে -4, তাই না? তাহলে হাফ মড এ বি 6, -4। এই জন্য যে -4 আসতো না, এই মাইনাসটাকে প্লাস করার জন্যই মডের কাজ। বোঝা গেল? তাহলে আমরা যখন ক্ষেত্রফলটা বার করবো সবসময় পজিটিভ যেন আসে, আর এখানে একবারে তুমি নেগেটিভ না নিয়ে পজিটিভটা নিতে পারো। ঠিক আছে, দৈর্ঘ্য যেহেতু 4। আচ্ছা, এইবার দুটো সরলরেখার ছেদ বিন্দু কি করে বার করতে হয়। দুটি সরলরেখার ছেদ বিন্দু নির্ণয়, মানে একটা সরলরেখা তো এরকম আছে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। আর একটা সরলরেখা ধরো আছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এটা ধরো নাম দিলাম 1 নম্বর, এর নাম দিলাম 2 নম্বর। বললো এই দুটো সরলরেখা ছেদ করেছে। ঠিক আছে, এই সরলরেখা ছেদ করেছে, এখানে ছেদ করেছে, এই ছেদ বিন্দু আমাকে বার করতে বলেছে। কি করে করতে হয়, এই ছেদ বিন্দুটাই বার করা তোমরা অনেক আগে শিখেছো, সেটা হচ্ছে কি ক্লাস 9-এ যেটা তোমরা অপনয়ন তুলনামূলক শিখেছো, সমাধান করা, এটা সেটাই। তার মানে 1 আর 2 সমাধান করতে হবে, 1 ও 2 সমাধান, মানে বজ্রগুণন তুলনামূলক অপনয়ন করে এক্স এর যে মানটা পাবা এবং ওয়াই এর যে মানটা পাবা, সেইটাই হচ্ছে এই ছেদ বিন্দুটা। এক্স এর যেটা মানটা পাবা আর ওয়াই এর যে মানটা পাবা, সেটা হচ্ছে ছেদ বিন্দুটা। এইবার তোমাকে বললো এই যে 1 ও 2, 1 ও 2 সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ।
ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। সরল রেখার সমীকরণ নির্ণয় করো। কি বললাম? দুটো সরলরেখা যখন ছেদ করলো, এই ছেদ বিন্দু দিয়ে একটা সরলরেখা যাবে। এই ছেদ বিন্দুতে অসংখ্য সরলরেখা যাবে, কিন্তু তার একটা সাধারণ সমীকরণ থাকবে। সেটা হচ্ছে মানে ছবিটা ধরো আছে, এই ছেদ করলো দুটো সরলরেখা, তাহলে ছেদ বিন্দু হচ্ছে এইটা, এই ছেদ বিন্দু দিয়ে যে কটা সরলরেখা গেল, যে কোনো, তার সমীকরণ। এটা হচ্ছে 1 নম্বর সরলরেখাটা, এটা হচ্ছে 2 নম্বর সরলরেখাটা। সূত্র হচ্ছে একটা সরলরেখা প্লাস কে ইন্টু আরেকটা সরলরেখা। তাহলে একটা সরলরেখা কি আছে? a1x প্লাস b1y প্লাস c1 প্লাস কে ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী কোনো সরলরেখার সাধারণ সমীকরণ। তাহলে এইটা যদি আমরা 3 নম্বর নাম দিই, তাই এটা হচ্ছে আমার 3 নম্বর সরলরেখাটা। এবার এটা এইরকম ভাবে যাবে তার তো মানে নেই, এটা অন্যভাবে যেতে পারে। সেটা আমরা বার করবো কি করে? নিশ্চয়ই কিছু আমার তথ্য দিয়ে দেবে, যেই তথ্যটাকে এক্স আর ওয়াই জায়গায় বসালে আমি কে এর মানটা বার করতে পারবো। ধরো এরকম বললো, এই দুটো সরলরেখা, আচ্ছা আমি তোমার অঙ্ক দিয়ে বলি। ধরো 2x প্লাস 3y ইকুয়াল টু 5 ও এক্স মাইনাস 2y ইকুয়াল টু -1, এই দুটো সরলরেখার তুমি বললো ছেদ বিন্দু বার করো। কি করে বার করবো? তাহলে 1 আর 2 সমাধান করবো। 1 ও 2 আমি সমাধান করবো। আমি খুব চালাকি করেছি, কি বলেছি, আমি নিজের মতো করে হিসাব করে দেখেছি কোন কোন মান বসালে এটা মানে সম্ভব। সেটা হচ্ছে এক্স এর মানটা 1 আর ওয়াই এর মানটা 1। ঠিক আছে, আমার যাতে সমাধান করতে না লাগে, 1 1 বসাও, মিলে যাবে। তাহলে এই যে ছেদ বিন্দুটা পেলাম সেটা হচ্ছে 1 1 বিন্দু। এবার তোমায় বললো 1 ও 2 ছেদ বিন্দু দিয়ে গেছে একটা সরলরেখা, যেই সরলরেখাটা আবার 3,2 বিন্দুগামী। কি বললো? ধরো কোশ্চেনটা দিয়েছে এরকম, কোশ্চেন এর পরের স্টেপটা হচ্ছে এইটা ধরো একটা কোশ্চেন। সেকেন্ড স্টেপটা হচ্ছে 1 ও 2 এর ছেদবিন্দুগামী এবং বললো 3,5 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সরলরেখার সমীকরণ মানে এই দুটো বিন্দু ছেদ বিন্দুতে, সরি, এই দুটো সরলরেখার ছেদ বিন্দু যাবে এবং সেটা আবার একটা নির্দিষ্ট বিন্দুতে যাবে, সেই বিন্দুটা হচ্ছে 3,5। তাহলে সরলরেখার সমীকরণ কত? কি করবো আমরা? এই যে এইখানটাতে এক্স এর জায়গায় 3, ওয়াই জায়গায় 5 বসাবো। মানে আমরা লিখছি 2x প্লাস 3y মাইনাস 5, -5 কেন, 5টাকে পেছনে নিয়ে আসতে হবে, এত প্লাস কে ইন্টু পরেরটা হলো। এটা কত বিন্দুগামী? 3,5 বিন্দুগামী। তার এক্স এর জায়গায় তুমি 3 বসাবা আর ওয়াই জায়গায় তুমি 5 বসাবা। এক্স এর জায়গায় যদি 3 বসাই, 3 দুগুণি 6, ওয়াই জায়গায় 5 বসাও, 3 5 15। এক্স এর জায়গায় 3 বসালাম, ওয়াই জায়গায় 5 বসালাম, তাহলে কত আসছে? 15 থেকে 5 চলে গেলে 10, 10 আর 6 16, ঠিক করেছি তো? 16 প্লাস কত আছে এখানে, 3 আর 1 4, 6 বার 10 থেকে 6 কি বলে, 3 আর 1 4 -6, 0। অতএব কে সমান সমান কত আসছে? 16/6 অর্থাৎ 8/3। এইবার এই কে এর মানটা তুমি যদি এখানে বসিয়ে দাও, দিয়ে ক্যালকুলেশন করবে, যেটা আসবে সেটা হচ্ছে সেই সরলরেখাটা। মানে এরকম করবো আমরা, এইটা প্লাস 8/3 ইন্টু এইটা ইকুয়াল 0। সেখান থেকে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে সেই 3 নম্বর সরলরেখাটা। বোঝা গেল? এইবার তোমায় বললো যে একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ লেখ। মূল বিন্দুগামী, দাঁড়াও,
সুন্দর হয়। মোট মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, আমরা সরলরেখার সাধারণ আকার লিখেছি না? আমরা কি লিখেছিলাম? এক্স প্লাস বিওয়াই প্লাস সি হচ্ছে 0, এটাও লিখেছিলাম, বা এটাও লিখেছিলাম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস পি, তাই না? কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী। অর্থাৎ এই সরলরেখাটার উপরই একটা বিন্দু আছে, মূল বিন্দু বা 0 0। তাহলে এক্স এর জায়গায় 0 এবং ওয়াই এর জায়গায় 0 তুমি বসাবে। যদি তুমি এক্স এর জায়গায় 0 এবং ওয়াই এর জায়গায় 0 বসাও, দেখো তুমি সি এর মানটা পাবে 0। তাহলে সি এর মান যদি 0 হয়ে যায়, তাহলে সমীকরণটা হবে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 0। অর্থাৎ আমার এখানে ধ্রুবক জিনিসটা থাকবে না। তেমনি এখানেও তুমি এক্স এর জায়গায় 0 এবং ওয়াই এর জায়গায় 0 বসালে ওয়াই ইকুয়াল টু এম এক্স চলে আসছে, অর্থাৎ পির ভ্যালুটা 0 চলে আসছে। তাহলে আমার কথা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখাটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই 0, বা তুমি লিখতে পারো ওয়াই ইকুয়াল টু এম এক্স। অর্থাৎ বাংলা কথা, ধ্রুবক থাকবে না। কি থাকবে না? ধ্রুবক থাকবে না। ধ্রুবক থাকবে না। ঠিক আছে? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এইবার দুটো সরলরেখা ছেদ করেছে, তারা তো ছেদ নাও করতে পারে, কারণ যদি তারা সমান্তরাল হয়। দুটি সমান্তরাল সরলরেখা, কি করে বুঝবো তারা সমান্তরাল সরলরেখা? যদি তাদের প্রবণতা সেম থাকে। অর্থাৎ একটা সরলরেখা যদি হয় এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু ধরো সি, সিটাকে আমি এ পাশে না লিখে ও পাশে লিখলাম, বা কেউ যদি বলে আমি এ পাশে লিখবো, দেখো বাবা লিখলেই হলো। আর একটা সরলরেখা হচ্ছে তোমার ধরো এক্স প্লাস বিওয়াই প্লাস পি, দুটো সরলরেখা। এর হচ্ছে সমান্তরাল সরলরেখা, কারণ এদের প্রবণতা দুটো সমান, এর প্রবণতা মাইনাস এ বাই বি, এর প্রবণতা মাইনাস এ বাই বি। তাহলে এই হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখা। এবার যদি তোমার যদি বলে যে এদের মধ্যে দূরত্ব, তাই তো, তা দুটো সরলরেখা তাদের মধ্যে দূরত্ব সবসময় কি থাকে? ফিক্সড। তাহলে সরলরেখাটা হচ্ছে এই সরলরেখাটা হচ্ছে এইটা, আর এই সরলরেখাটা হচ্ছে এইটা। বললো এদের মধ্যে দূরত্ব, এই দূরত্বটাকে আমি ডি দিয়ে প্রকাশ করলাম, ডিস্টেন্স। তাহলে দুটি সরলরেখার সমান্তরাল সরলরেখার সমান্তরাল দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কি করে বার করবো? ডি সমান সমান এই যে ধ্রুবক দুটো আছে না, তার মধ্যে বিয়োগ করতে হবে, বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব। একটা উদাহরণ দিয়ে বলি। ধরো তোমার বললো একটা সরলরেখা আছে 2x প্লাস 3y মাইনাস 12 সমান 0, আরেকটা বলেছে 4x প্লাস 6y প্লাস 10 ইকুয়াল টু 0। তোমার আপাত দৃষ্টিতে কি করে হট করে তুমি এই দুটোর মধ্যে বিয়োগ করে দেবে, কিন্তু না, খেয়াল করো এখানে আছে 2x 3y, কিন্তু এখানে কি আছে 4x 6y। এটা হচ্ছে 1 নম্বর, এটা কিন্তু 2 নম্বর। কিন্তু এইটা একটা সেম কি আসলো? আমি কি বলেছিলাম ax by, মানে সেম আনতে হয় পুরোপুরি। যেহেতু সেম আসেনি, তুমি খেয়াল করো এখানে 2 কমন নিতে পারো। যদি তুমি 2 কমন নাও তাহলে কি আসছে? এটা 2x 3y 5 ইকুয়াল 0। এইবার হচ্ছে এই দুটোর মধ্যে বিয়োগ করতে হবে। কি হবে সূত্রটা? ধ্রুবক দুটোর মধ্যে বিয়োগফল বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে 12 আর 5 17, নেগেটিভটা পজিটিভ হয়ে যায়, মড মড যেহেতু আছে। 3 থেকে 9 আর 4 13। এই হচ্ছে আমার এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র। এইবার আরো দিতে পারে, সেটা হচ্ছে একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব। এই একটা বিন্দু আছে, সেটা হচ্ছে x1, y1, আর এই সরলরেখাটা আছে ax প্লাস by প্লাস c হচ্ছে 0। বললো এই সরলরেখাটা
আর এই বিন্দুটার মধ্যে দূরত্ব। দূরত্ব বললে সেটা লম্ব দূরত্ব বোঝায়। তাহলে x1, y1 বিন্দু থেকে x dy প্লাস c = 0 এর লম্ব দূরত্ব। দূরত্ব বলতে সেটা লম্ব দূরত্বই বোঝায়। সূত্রটা হচ্ছে ডি, আমি নাম দিলাম এটা ডি। ডি সমান সমান মড এক্স এর জায়গায় বসবে x1, এ x1 বি y1 প্লাস সি, অর্থাৎ এক্স এবং ওয়াই জায়গায় মানটা বসবে x1 y1, আর নিচে আসবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এত একক। তাহলে দুটো বিন্দু, একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব বা লম্ব দূরত্ব নির্ণয় সূত্র। এবার তোমায় বললো এই বিন্দুটা হচ্ছে ধরো 0 0, আর এই সরলরেখাটা আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি হচ্ছে 0, মানে মূল বিন্দু থেকে দূরত্ব। কথাটা কি বললাম? মূল বিন্দু থেকে দূরত্ব। মূল বিন্দু থেকে এক্স প্লাস বিওয়াই প্লাস সি = 0 এর লম্ব দূরত্ব। এর বার করবো আমরা এক্স, এই সূত্রটাই এক্স এর জায়গায় মানে x1 আর y1 এর জায়গায় 0 0 বসবে। তাহলে 0x 0y প্লাস সি বাই √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে সি বাই √, বা মড সি বাই √, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। বুঝতে পারছি? সবাই কিন্তু একটু কমেন্ট করে বলবে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? তোমাদের কমেন্টের উপরে নির্ভর করছে যে আমার ভিডিওটা মানে পরবর্তীকালে কেমনভাবে করতে পারি, ঠিক আছে? এইবার দেখো, বললো তিনটে সরলরেখা সমবিন্দুগামী, অর্থাৎ একটা বিন্দু দিয়ে তিনটে সরলরেখা যাচ্ছে। কি বললো? ধরো a1x প্লাস b1y প্লাস c1 = 0, a2x প্লাস b2y প্লাস c2 0, a3x b3y c3 0। এই তিনটে সরলরেখা সমবিন্দুগামী হওয়ার শর্ত, একই বিন্দুগামী হওয়ার শর্ত, একই বিন্দুগামী হওয়ার শর্ত, বা এরা সমবিন্দুগামী, মানে এক তিনজনই একটা বিন্দু যাচ্ছে, অর্থাৎ এরকম ছবিটা হবে। কি করে করবো? এটা ধরো 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা, এটা 3 নম্বর সরলরেখা। তোমাকে দেখাতে বলেছে যে এই তিনটে সরলরেখায় একটা বিন্দু হয়ে যাবে। তুমি তো নিশ্চয়ই ছবি এঁকে করবে না, তোমাকে তো অঙ্ক করে দেখাতে হবে। কি করে করবো আমরা? যে কোনো দুটো তোমরা সমাধান করবে। ধরো এটাকে নাম দিলাম 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। কি করবো আমরা? ফার্স্ট কাজ হচ্ছে তোমার 1 আর 2, মানে যে কোনো দুটো 1 ও 2 সমাধান করে এক্স ও ওয়াই এর মান 3 এ বসালে যদি সমীকরণটি সিদ্ধ হয় তবে তিনটে বিন্দু সমবিন্দুগামী। মানে আমরা 1 আর 2 সমাধান করেছি, সমাধান করে একটা বিন্দু পেয়েছি, সেই বিন্দুটা যদি এর উপর বসানোর পরে সিদ্ধ হয় তাহলে সেটা কি হবে? তিনটে বিন্দুই সমবিন্দুগামী। আর যদি সিদ্ধ না হয় তাহলে ছবিটা চেরম আসছে, তখন তোমার চেরম কিছু যাবে। এই ছেদবিন্দুটা তুই পেলে সমাধান করে, কিন্তু এটা যখন এখানে বসালে সিদ্ধ হচ্ছে না, তখন এই বিন্দু ছাড়া অন্য কোনো জায়গাতে গেছে সরলরেখাটা। বুঝা গেল? আচ্ছা, মোটামুটি তো প্রায় সবকিছু বলা হয়ে গেছে। আর কি বাকি আছে? আর কিছুটা করে বাকি নেই। অবিলম্ব আকার বলে দিয়েছি, ক্ষেত্রফল বলে দিয়েছি, এটা বলে দিয়েছি। মোটামুটি ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে তোমাদের সরলরেখার ক্লাস 11-এর, আমাদের 3টে চ্যাপ্টার আছে কিন্তু এসএনদের বইতে 3টে পার্ট করা আছে। ফার্স্ট চ্যাপ্টারে যা যা সূত্র লাগবে আমি সবকটা সূত্র তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে? এরপরে আমরা
এই চ্যাপ্টারে অঙ্কগুলো করব, ঠিক আছে? আমরা আজকে অঙ্ক করবো হচ্ছে তোমার এমসিকিউর, এমসিকিউ তো নেই তোমাদের, ওই 2 মার্কসের, ঠিক আছে? 2 মার্কসের যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো শিখবো এখন, ঠিক আছে? দেখো, ফার্স্ট যে সরলরেখাটা আছে 3x প্লাস 4y ইকুয়াল টু -12, সরলরেখাটা অক্ষ দুটোর সাথে যে ত্রিভুজ তৈরি করেছে তার ক্ষেত্রফল নির্ণয় করো। কি করে করবো আমরা? এটা আজকে আমি বোঝানোর সময় বুঝেছি। এটাকে লিখলাম 12, 12টাকে ভাগ করলাম x/4 y/3 সমান 1। তার মানে এইটা হচ্ছে তোমার 4 0, এটা হচ্ছে তোমার 0 3। তাহলে ক্ষেত্রফলটা চেয়েছে, ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলটা হাফ মড এবি, 3 4 12/2, 6 বর্গ একক। তোমাদের আজকে বুঝিয়েছিলাম এটা এরকম একটা অঙ্ক দিয়ে। আচ্ছা, এইটা কিন্তু তোমাদের এসএনদের বইয়ের মান যে 2 আছে তার 3 দাগ, ক্লিয়ার? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ করেছে, মানে থিটার মানটা তোমাকে 45 বলে দিয়েছে। তাহলে থিটা যদি 45 হয় তাহলে ট্যান থিটা কত হবে? ট্যান 45, ট্যান 45 মানে 1। বলেছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণে নত সরলরেখাটা ওয়াই অক্ষকে 0,3 বিন্দু ছেদ করেছে। কোথায় ছেদ করেছে? 0,3। এই যে সরলরেখাটা এক্স অক্ষকে তো বলেনি কিছু, কিন্তু ওয়াইটাকে কোথায় বলেছে? 0,3 বিন্দু ছেদ করেছে এবং সেটার প্রবণতা বলেছে 1। সরলরেখার ছবিটা এরকম হলো, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কত 45 ডিগ্রি, ক্লিয়ার? তাহলে সরলরেখার সমীকরণ বার করতে হবে। তাহলে সমীকরণটা কোনটা? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান সমান সমান ট্যান থিটা, তাই তো? বা এম। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মানে কত? 3, এক্স মাইনাস এক্স ওয়ান মানে 0, এটা মানে 1। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3। সূত্র যদি কেউ ভালো করে পড়ে তাহলে তার অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি প্রথমেই অঙ্ক করা শুরু করে দিলাম, সূত্র আমি কিছু জানি না, আমি ভিডিও দেখে সূত্র কিছু শিখলাম না, অঙ্ক কিন্তু হবে না। তোমাকে প্রতিটা পদে পদে গিয়ে মাথা পেতে হবে, এইটা কী করে করতে হবে, একটু ভেবে দেখে নি, হবে না। তাই প্রথম কাজ হচ্ছে তোমাকে সূত্রগুলোকে তো ভালো করে রপ্ত করা, তাহলে তোমার অঙ্ক করতে অনেক অনেক সুবিধা হবে। কারণ দেখো, সরলরেখা থেকে 3 মার্কসের একটাই মাত্র অঙ্ক দেবে, 3টে চ্যাপ্টার মিলে, তা কোনটার দিকে কোথার দিকে দেবে কেউ জানে না। তাই জন্য সরলরেখার কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে তুমি কিন্তু অঙ্ক নামাতে পারবে না। আনকমন অঙ্ক বলে তুমি আর ঘাবড়ে গিয়ে অঙ্কই নামাতে পারবে না। তাই জন্য কনসেপ্ট যেন তোমার কাছে ক্লিয়ার থাকে। কি বলেছে? এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখার নতিমাত্রা বার করতে বলেছে, অর্থাৎ আমাকে প্রবণতা বার করতে বলেছে এবং সেটা ওয়াই অক্ষের যে ছেদিতাংশ সেটা বার করতে বলেছে। তাহলে আমরা এটাকে কি করব? 2x মাইনাস 3y প্লাস 5 হচ্ছে 0, আমি এখান থেকে ওয়াই আকারে বানাবো, হ্যাঁ? 2x প্লাস 5 ইকুয়াল টু 3y, তাহলে ওয়াই সমান সমান 2/3 এক্স প্লাস 5/3। যদি আমরা বলেছিলাম না, কোনো সরলরেখাকে যদি y ইকুয়াল টু এম এক্স প্লাস পি ফর্মে আনতে পারি, সেখানে ওয়াইটা হচ্ছে সরলরেখার প্রবণতা হবে এবং পিটা কি হবে? সরলরেখাটি দ্বারা ওয়াই অক্ষের ছেদিতাংশ। তো আমাকে বার করতে বলেছে কি? প্রবণতা। প্রবণতা কত হবে? 2/3 এবং ওয়াই অক্ষের ছেদিতাংশ সেটা হচ্ছে তোমার 5/3 একক। আর যদি বলে ওয়াই অক্ষরে কোথায় ছেদ করেছে, তাহলে 0,5/3 বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? বা তুমি এখান থেকে তুমি সরলরেখার প্রবণতা বার করো। কি করে করবা? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই সহগ, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই সহগ, সেই করে ঘুরে বেড়েছে 2/3 আসবে। বোঝা গেল? একটা সরলরেখা এক্স অক্ষের ওয়াই অক্ষের উপরে ছেদিতাংশ যথাক্রমে -4 আর 6। কি বলেছে? এক্স অক্ষের ছেদিতাংশ, ওয়াই অক্ষের ছেদিতাংশ, সরলরেখার সমীকরণ হয়ে গেল। এক্স অক্ষের ছেদিতাংশের নিচেই হচ্ছে গিয়ে এক্স এর মানটা বসবে, আর ওয়াই অক্ষের
হঠাৎ করে পড়াতে পড়াতে দেখলাম যে মাইকটা একটু বন্ধ হয়ে গেছিল, চার্জ চলে গেছিল, তাই আবার নতুন করে আমরা শুরু করছি। ঠিক আছে? দাগ নম্বর 8, 8 দাগ নম্বর কি বলেছে? এত এত বিন্দু দুটির সংযোজক সরলরেখার নতিমাত্রা, মানে তোমাকে ট্যান থিটা বার করতে বলেছে। ট্যান থিটার সূত্র কি জানি আমরা? ট্যান থিটা সমান সমান কোটি দুটির অন্তর বাই ভুজ দুটির অন্তর। কোটি দুটির অন্তর এ হচ্ছে কোটি দুটির অন্তর বাই ভুজ দুটির অন্তর। আমি ওপরে যা আছে তাই লিখলাম, 1 - √3। যদি আমি নিচের থেকে একটা -√3 কমন নেই, -√3 কমন নিলে 1 - √3 হবে। এটা এখানে কাটাকুটি চলে গিয়ে 1 বাই এটা তোমার এখান থেকে আনতি আমরা সরি প্রবণতা আমরা পেয়ে গেছি। কিন্তু তোমার যদি বলতো এখান থেকে তুমি আনতি বার করো বা থিটা বার করো, তাহলে কি করতাম আমরা? ট্যান থিটা যদি হয় -1/√3, ট্যান থিটা সমান সমান, আচ্ছা এটাকে কি লিখতাম আমরা? ট্যান 180 ডিগ্রি, আর 1/√3 মানে ট্যান কত ডিগ্রি মান? 1/√3 মানে ট্যান 30 ডিগ্রি মান। অর্থাৎ চলে আসছে এটা ট্যান 150 ডিগ্রি, অর্থাৎ থিটার মানটা কত আসতো? 150 ডিগ্রি। ক্লিয়ার? কি বলেছে? নাম্বার 9, এত সরলরেখাটার মূল বিন্দু থেকে দূরত্ব। মূল বিন্দু থেকে দূরত্ব কথার অর্থ হচ্ছে কোনো একটা বিন্দু বা মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব। মানে আমরা যেটা সূত্র শিখেছি, এটা 0 0, এইটা এক্স, এক্স বলতে এখানে যেটা আছে 3x প্লাস 4y প্লাস 15 ইকুয়াল টু 0। এই দূরত্বটা কত? ডি। তোমার বলেছে মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করো। ডি সমান সমান মড সি বাই √অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 15/5, 3 একক। ঠিক আছে? তোমরা অবশ্যই সূত্রগুলো কিন্তু ভালো করে দেখবে। ঠিক আছে? সূত্রগুলো ভালো করে না দেখলে কিন্তু অঙ্ক করতে ঠিকমতো পারবে না করতে। এত এত বিন্দুটি সংযোগ সরলরেখার সমীকরণ, এটা কি আর করে দিতে হবে আমাকে? নিশ্চয়ই তোমরা এটা পারবে, কারণ y - y1 বাই x - x1 সমান সমান y1 - y2 বাই x1 - x2 করলেই চলে আসবে। খুব সোজা জিনিস। যে সরলরেখার নতিমাত্রা বলেছে 1, অর্থাৎ তোমাকে বলে দিয়েছে ট্যান থিটার মানটা 1 এবং x অক্ষের উপর ছেদিতাংশটা -3, অর্থাৎ x এর দিকে -3, 0, আর প্রবণতা বলেছে 1, অর্থাৎ থিটার মানটা হচ্ছে 45 ডিগ্রি। তাই তো? তাহলে ট্যান থিটার মানটা হচ্ছে তোমার 1 বলে দিয়েছে, আর বিন্দুটা বলে দিয়েছে, তোমাকে বলেছে সমীকরণটা নির্ণয় করো। তাহলে y - y1 বাই x - x1 ইকুয়াল টু ট্যান থিটা। y - y1 বাই x - x1 ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কি পাবো আমি? y ইকুয়াল টু x প্লাস 3 হয়ে গেল। 11 পরে আসছি আমরা 12 দাগ। 12 দাগ কি বলেছে? এত বিন্দুগামী যে সরলরেখাটা এক্স ওয়াই অক্ষের সমান ছেদিতাংশ সৃষ্টি করেছে। এক্স আর ওয়াইকে সমান ছেদিতাংশ মানে কি? এক্স এর জায়গায় এবং ওয়াই অক্ষকে, মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুজনকে ইকুয়াল ডিস্টেন্সে তারা ছেদ করছে। অর্থাৎ এক্স বাই এ প্লাস ওয়াই বাইও এ হবে সমান সমান 1। এটাকে লিখতে পারি আমি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ। এবার এক্স আর ওয়াই জায়গায় এই বিন্দুটা বসবে 1, আচ্ছা লিখে দিই এটা, ইহা কত বিন্দুগামী? 1, -2 বিন্দুগামী। এক্স এর জায়গায় 1, ওয়াই জায়গায় -2, এর মানটা কত পেলাম আমরা? -1। অতএব সমীকরণ কত হবে? এটা এক্স প্লাস ওয়াই, -1 বসালে এ পাশে চলে আসলে +1 হয়ে গেল সরলরেখার সমীকরণ। এর জায়গায় -1 বসিয়ে দিয়েছি। আহ যে সরলরেখাটা এক্স অক্ষ ওয়াই অক্ষের সমান ছেদিতাংশ সৃষ্টি করে তার প্রবণতা কত? তোমরাই বলো প্রবণতা কত হবে? সমান ছেদিতাংশ সৃষ্টি করেছে মানে কি? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, সরি বি না, এ, ওয়াই বাই এ সমান সমান 1। তার মানে এক্স প্লাস ওয়াই সমান সমান এ। তাহলে এই সরলরেখার প্রবণতা কত হবে? মাইনাস অফ এক্স এর সহগ বাই ওয়াই সহগ, অর্থাৎ -1।
ঠিক আছে? যে সরলরেখার ঋণাত্মক y অক্ষের ছেদিতাংশ -2, ঋণাত্মক y অক্ষের ছেদিতাংশ -2 অর্থাৎ 0, -2 বিন্দুতে যাবে এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে সে 30 ডিগ্রি কোণ করেছে, মানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তার সমীকরণ নির্ণয় করো। বাহ! y মাইনাস y1 x মাইনাস x1 সমান tan 30। tan 30 এর মান 1/√3 y প্লাস 2/x, x ইকুয়াল টু √3 ইন্টু y প্লাস 2√3। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তারপর কি বলেছে, আমরা যদি সরলরেখার সমীকরণটাকে এত আকারে লিখি তাহলে p এর মানটা নির্ণয় করো। কি করে করবো আমরা? এটাকে লিখতে পারি আমরা 3x প্লাস 3y ইকুয়াল টু -7। তারপরে আমরা কি করতে হবে, দুপাশে a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার রুট দিয়ে ভাগ করতে হবে। দেখবা ভিডিওতে যখন আমরা বুঝিয়েছি সেখানে পুরো ডিটেলস এটা বোঝানো ছিল। 3x বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 3y বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান -7 বাই রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। সবাইকে আমি রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ারে ভাগ করে দিয়েছি। তাহলে এইটা যেটা আসবে সেটা হচ্ছে p। ক্যালকুলেশন করে -7 বাই কত, 3 থেকে 9 9 18 2√3। তাহলে পির মানটা কত পেলাম? -7/2√3। মানে দুটো তুলনা করছি আমরা। এক্স কজ আলফা, এই কজ আলফা মানে 3/এত, সাইন আলফা 3/এত, এটা পি। এন এর মান ঋণাত্মক ধরে এত সরলরেখার সমীকরণ তাকে অবিলম্ব আকারে প্রকাশ করতে বলেছে। একই অঙ্ক, এল এক্স প্লাস এম ওয়াই সমান সমান -n। এবার এটাকে আমার রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। দেখো এম এর মানটা কি বলেছে ওরা? ঋণাত্মক বলেছে। দেখো, যেহেতু এন এর মানটা ঋণাত্মক তাই মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, মানে এন যদি -2 হয় তাহলে মাইনাস মাইনাস প্লাস। ঠিক আছে, আর যদি এন যদি পজিটিভ হতো তাহলে আমাকে দুপাশে মাইনাস দিয়ে গুণ করে এই জায়গাটাকে পজিটিভ বানাতে হতো। ওরা যেহেতু বলেছে এন এর মানটা ঋণাত্মক তাই এইটাই হচ্ছে কি আমার অ্যান্সার হবে। ক্লিয়ার? কিন্তু যদি বলতো এন এর মানটা ধনাত্মক তাহলে দুপাশে আমাকে মাইনাস দিয়ে গুণ করতে হতো, করে এ পাশটা পজিটিভ রাখতে হতো। দেখো কি বলেছে, পি একটা বিন্দু বলে দিয়েছে, কিউ একটা বিন্দু বলে দিয়েছে। বলেছে দুটি বিন্দুর সংযোগ সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করলে উৎপন্ন করলে এটা এত এত বিন্দুটি সংযোগ সরলরেখা। ও, এই যে সূত্রটা যেটা আমাদের প্রতিসম আকার ছিল, কি ছিল আমাদের? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান সমান টেন থিটা, সাইন থিটা বাই কস থিটা লিখলাম। এটাকে লিখলাম আমরা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা, তাই তো? এটাকে আমরা ধরলাম আর, আর হচ্ছে দুই বিন্দু দূরত্ব। তাহলে এখান থেকে তুমি যদি আর কে এটাকে আর ধরো তাহলে ওয়াই মানে কি পাবে তুমি? আর সাইন থিটা প্লাস ওয়াই ওয়ান। আর এখান থেকে তুমি পাবে এক্স সমান সমান আর কস থিটা প্লাস এক্স ওয়ান। হয়ে গেল। আচ্ছা, এত সরলরেখাটা অক্ষ দুটোর সাথে যে ত্রিভুজ তৈরি করেছে তার ক্ষেত্রফল নির্ণয় করো। মানে যখনই আমাকে সরলরেখাটাকে অক্ষ দুটোর সাথে ত্রিভুজ তৈরি করতে হবে তার সেই এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 বানাতে হবে। ফার্স্ট আমি কি করছি, আমি এক্স পিটাকে ভাগ করছি, পি বাই কজ আলফা, ওয়াই বাই পি বাই। তাহলে এই সরলরেখাটার ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? হাফ মড এইটা গুণ এইটা, পি বাই পি বাই উপর আছে পি স্কোয়ার বাই 2 সাইন আলফা কজ আলফা অর্থাৎ সাইন 2 আলফা। সাইন 2 আলফা উল্টে গেলে কোসেক 2 আলফা।
এই যে এখানে আবার ত্রিকোণমিতির সূত্র লাগছে আমাদের, গুণিতক কোণের সূত্র, তাই না? কি বলেছে? এত বিন্দু দুটির সংযোগ রেখাংশ m:n অনুপাতে বিভক্ত করলে এটা প্রমাণ করো। আচ্ছা, যদি এত এত বিন্দু দুটি সংযোগ রেখাংশ m:n অনুপাতে বিভক্ত করে, যদি সেটা এত সরলরেখাকে p বিন্দুগামী হয়। ও আচ্ছা আচ্ছা, দেখো এই দুটো বিন্দু আছে, এই দুটো বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু। এই বিন্দুর উপর একটা বিন্দু হচ্ছে পি। এই পি বিন্দুটা কি করছে, এই এবিটাকে দুটো ভাগ করছে। কি ভাগ করছে? m:n, m:n অনুপাতে ভাগ করছে। যারা এই চ্যাপ্টারটার, এই যে স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টারের তোমার প্রাথমিক সূত্রগুলো জানো না, এটা হচ্ছে মেনলি তোমাদের ক্লাস 9-এ ছিল। ঠিক আছে? আমার বহুত বছর পুরনোর একটা ভিডিও আছে, প্রায় অনেক বছর আগে। ঠিক আছে? তোমরা দেখতে পারো ওখানে, স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার বলে। ঠিক আছে? হোয়াইট বোর্ডে পড়াতাম তখন। সেখান থেকে একটা ভিডিও বানানো আছে। সেটা দেখলে তুমি এই স্থানাঙ্ক জ্যামিতির এই প্রাথমিক যে সূত্রগুলো সেগুলো জানতে পারবে। যাই হোক, তবে আমি বলে বলে দেবো ওখানে। এটাকে ধরলাম আমি x1, y1। এটা হচ্ছে তোমার x2, y2। এটা হচ্ছে পি বিন্দু। তাহলে একটা সরলরেখা আমি বলেই দিচ্ছি এখানে। ধরো একটা সরলরেখা আছে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে x1, y1, এটা হচ্ছে তোমার x2, y2। এই বিন্দুটা হচ্ছে পি। পি বিন্দুটা এবিটাকে দুটো ভাগ করছে। কি অনুপাতে ভাগ করছে? m:n। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্কটা হবে mx2 প্লাস, একটু পরিষ্কার, এক মিনিট, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। এটা হচ্ছে তোমার পি বিন্দু। ক্লিয়ার? সেম ভাবে আমরা পি বিন্দুর এখানে বার করবো, ওটাই হচ্ছে পি বিন্দু পেয়েছি আমরা এটা। এবার কি বলেছে, এই সরলরেখাটাই আবার এই যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি সরলরেখাটা পি বিন্দুগামী, অর্থাৎ এই বিন্দু যাচ্ছে। এই সরলরেখাটা হচ্ছে তোমার এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 বিন্দুগামী। তাহলে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সরলরেখাটা পি বিন্দুগামী। এক্স এর জায়গায় এবং ওয়াই এর জায়গায় এই মানটা তোমার বসবে। তাহলে কি বসাবো আমরা? এ ইন্টু এক্স এর জায়গায় বসবে এইটা, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন প্লাস বি ইন্টু ওয়াই জায়গায় আবার এটা বসবে, এম ওয়াই টু এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন প্লাস সি সমান 0। এবারে লসাগু করছি। লসাগু করলে কি পাবো আমরা? এ এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান প্লাস বি ইন্টু এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু এম প্লাস এন সমান সমান 0 হলো। এইবার আমার লসাগুটা অবশ্যই চলে গেছে। এবার তোমার এখান থেকে এম বাই এনটা বার করতে হবে। যাদের যাদের থেকে আমাকে এম কমন যাবে তাদের এম কমন নিই। এটার থেকে কমন যাবে, এটার থেকে কমন যাবে, এটার থেকে কমন যাবে। তাহলে যদি এমটা কমন নিই, কি পড়ে থাকছে? এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি ইকুয়াল টু, সবগুলোকে ওপাশে চলে গেলাম, নিয়ে গিয়ে তাহলে মাইনাস এন কমন যাবে। কমন নিলে কত হবে? এ এক্স ওয়ান প্লাস এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল টু 0। এবার এখান থেকে তুমি এম বাই এন বার করবো, সমান সমান মাইনাস অফ এ এক্স ওয়ান বি ওয়াই ওয়ান প্লাস সি বাই এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি। দেখো চলে এসছে, উপরে এক্স ওয়ান ওয়াই আর নিচের। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এবার আমরা করবো কথা 20 দাগ। দুটো বিন্দু দেওয়া আছে, বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ বার করতে বলেছে, সেটা এই আকারে লিখতে বলেছে। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। কিন্তু এবার কোনাকুনি গুণ করলে ওয়াই এর সাথে থাকতে এইটা, কিন্তু দেখো সব কটার মধ্যে এক্স বা ওয়াই যেকোনো একটা আছে, গুণ আকারে আছে। তাহলে এটা কি করে বুঝ করে করতে হবে? আচ্ছা, এই এ মাইনাস সিটাকে উপরটি পাঠালাম, এ মাইনাস সি বাই
এক্স মাইনাস এ, আর এখানে বি মাইনাস ডিটা যা আছে তাই লিখলাম, তাই বি মাইনাস ডিটা যা আছে তাই লিখলাম, আর ওয়াই মাইনাস বিটাকে নিচে আনলাম। কি করলাম আমি? জাস্ট কিছুই না, এই দুটোর মধ্যে আমি অদল বদল করি জায়গাটা। এইবার ওয়াই মাইনাস সি, তাই তো, সরি এ মাইনাস সি আনতে হবে। তাহলে আমি যদি লিখি এক্স মাইনাস এ, তাই তো, এক মিনিট, এক্স মাইনাস এ লিখলাম, এখানে আবার এক্সটাকে তাড়িয়ে দিলাম, মাইনাস সি। হ্যাঁ ঠিক আছে, খেয়াল করে দেখো, এটা ব্র্যাকেট তুলে দিলে এক্স এক্স কেটে গেল, এক্স মাইনাস সি, সরি এ এ মাইনাস সি চলে আসছে, বাই এক্স মাইনাস এ সমান, নিচেও তাই করতে হবে, ওয়াই মাইনাস বি, কি আছে তোমার ডি, তাই তো, তাহলে ওয়াই মাইনাস ডি মাইনাস ওয়াই মাইনাস বি। খেয়াল করে দেখো ওয়াই দুটো কেটে গেল, মাইনাস ডি প্লাস বি, ঠিক আছে, বিচ্ছেদ করি এটা বাই এটা, তাহলে এক্স মাইনাস সি বাই এক্স মাইনাস এ, এটা করলে 1, এটা করলে ওয়াই মাইনাস ডি বাই ওয়াই মাইনাস বি, এটা -1, এই -1 আর -1 কেটে গেল দুপাশ থেকে, তো রইল কি পড়ে আমার এখান থেকে, এক্স মাইনাস সি বাই এক্স মাইনাস এ ওয়াই মাইনাস ডি বাই ওয়াই মাইনাস বি, ক্রস মাল্টিপ্লাই করলে এক্স মাইনাস এ ইন্টু ওয়াই মাইনাস ডি এক্স মাইনাস সি ইন্টু ওয়াই মাইনাস বি, হয়ে গেল নাম্বার 20। আচ্ছা, একটা বর্গক্ষেত্রে দুটো বাহু বলেছে এত এত, সরলরেখাদ্বয়কে বর্গক্ষেত্রে, আচ্ছা, একটা বর্গক্ষেত্রে দুটি বাহু, খেয়াল করে দেখো 5x মাইনাস 2y 5x মাইনাস 2y, অর্থাৎ এরা হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখা, এই যে দুটো সমান্তরাল সরলরেখা, একটা হচ্ছে এইটা 5x মাইনাস 2y মাইনাস 13, আরেকটা হচ্ছে তোমার 5x মাইনাস 2y প্লাস 16। বলেছে এত এত সরলরেখাদ্বয়ের অংশে হলে, মানে এর মধ্যে একটা বর্গক্ষেত্র আছে, কারণ এই দুটো হচ্ছে বর্গক্ষেত্রের দুটো সমান্তরাল বাহু। বলেছে এই বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল কত, এই যে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব যেটা পাবো সেইটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ ডি সমান সমান, সূত্র কি আমাদের, ধ্রুবক দুটোর মধ্যে অন্তর -13 -16 বাই রুট 5 স্কোয়ার প্লাস -2 তার স্কোয়ার, এটা করলে কত পাবো, 16 আর 29, 5 5 25 আর 4 29, কাটাকুটি করে রুট 29 একক, যেটার মানটা হচ্ছে তোমার দুটো সমান্তরাল বাহুর মধ্যে বা সরলরেখার মধ্যে দূরত্ব, যা বা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আর বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল কত হবে, রুট 29 তার স্কোয়ার বা 29 বর্গ একক, হয়ে গেল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ঠিক আছে। নেক্সট 22, এত এত বিন্দুটির সঙ্গে সরলরেখার প্রবণতা বলেছে -2, সেখানে কে এর মানটা বার করতে হবে। আমরা প্রবণতা সূত্র কি জানি, কোটি দুটির অন্তর, কোটি দুটির অন্তর বাই ভুজ দুটির অন্তর, এটা মানে কত লিখবো আমরা, -2। তোমরা এখান থেকে ক্যালকুলেশন করে কে এর মানটা নিশ্চয়ই বার করতে পারো, ঠিক আছে। এত সরলরেখার উপরে এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটিটা ভুজের দ্বিগুণ, কোটি ভুজের দ্বিগুণ, অর্থাৎ এটা যদি পি ধরি তাহলে এটা 2p, তাই তো, তা বিন্দুটা হচ্ছে পি কমা 2p। বলেছে এত সরলরেখার উপর বিন্দুটা অবস্থিত, তাহলে এক্স এর জায়গায় আমরা পি বসাবো, ওয়াই জায়গায় আমরা 2p বসাবো, কারণ এই সরলরেখাটার উপরেই বিন্দুটা অবস্থিত। তাহলে 7p মাইনাস 6 × 2 = 12p ইকুয়াল টু 20, এটা করলে কত 5p মাইনাস 5p ইকুয়াল টু 20, পি মানে 4 5 20, তো বিন্দু -4 -8, ঠিক আছে। আমি লেখার সময় সব বা অর লিখি না, তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। এত সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বলে 2 একক। লম্ব দূরত্ব নির্ণয় সূত্র কি, লম্ব দূরত্বের সূত্র হচ্ছে গিয়ে মানে কোন মূল বিন্দু থেকে মড সি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ মড এম বাই রুট ওভার অফ এ স্কোয়ার বি স্কোয়ার, যার মানটা আছে 2 বলে দিয়েছে।
তাহলে মড এম ইকুয়াল টু, এটা তো 5, 5 দুগুণি 10, আর এম মানে প্লাস মাইনাস 10। ক্লিয়ার? এত সরলরেখাটার উপরে এত একটি বিন্দু, এর থেকে সরলরেখার উপরে অবস্থিত দুটি বিন্দুর স্থানাঙ্ক। খেয়াল করো, এই সরলরেখাটার উপরে বিন্দু অবস্থিত, তাই তো? তাহলে আমি এক্স এর জায়গায় এটি স্কোয়ার মাইনাস 5 ওয়াই জায়গায় 280 এটা বসাবো। এটা হচ্ছে কি মেইনলি একটা অধিবৃত্তের প্যারামেট্রিক স্থানাঙ্ক, যেটা যেটা যখন আমরা অধিবৃত্ত শিখবো তখন এটা জানতে পারবো। দেখো সবার থেকে 2 আর এ কমন যাবে, 2 আর এ কমন গেলে 2 আর এ কমন গেল, 2 এ চলে গেল পাশে, তাহলে এটাকে যদি উৎপাদক করি, টি মাইনাস 3, টি মাইনাস 2, টি এর মান পাচ্ছি 2 আর 3। যখন টির মান 2, যখন টির মান 2, যখন টির মান 3, 2 যদি বসাই তাহলে কত হবে? টির মান 2 বসালে 2 দুগুণে 4, এখানে 2 বসালে 4, 3 বসালে কত হবে? 3 3 9, 3 দুগুণে 6 হয়ে গেল আমার বিন্দুটার স্থানাঙ্ক। যে সরলরেখার নতি 150, মূল বিন্দু থেকে দূরত্ব বলেছে 10, তার সমীকরণ। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার সমীকরণ নির্ণয় করো। দেখো ভালো করে, এই যে 150 ডিগ্রি মূল বিন্দু থেকে দূরত্ব, মানে এইখান থেকে এইটুকু দূরত্ব যে লম্ব দূরত্ব, অর্থাৎ 90 ডিগ্রি লম্ব দূরত্ব বলেছে 10 একক। ঠিক আছে? এ, এটা বি, এটা ও, এটা ধরো ডি। ক্লিয়ার? আমাকে বার করতে বলেছে যে সমীকরণ, তার মানে সমীকরণটা করতে গেলে এটাকে আমরা অভিলম্ব আকারে করব। তাহলে এই যে কোণটা সেটা তোমাকে বার করতে হবে। যদি এটা 90 ডিগ্রি হয়, এটা যদি 150 ডিগ্রি হয়, তাহলে এটা 60 ডিগ্রি হবে, কারণ এই দুটো কোণের যোগফল এটা। তাহলে তুমি আলফা মানটা পেলে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর পি, পি হচ্ছে 10 একক, অর্থাৎ সেটা প্লাস মাইনাস 10 তুমি লিখতে পারো, তাই তো? এটা এই পাশে না হয় এই পাশে আসলো, তা প্লাস মাইনাস 10 লিখলো। তো সমীকরণ নির্ণয় করতে বলেছে, সূত্রটা কি হবে? এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 10। এক্স কস 60, ওয়াই সাইন 60 ইকুয়াল টু প্লাস মাইনাস 10। কস 60 মানে কত? কস 60 মানে হাফ, সাইন 60 মানে কত? √3/2 ইকুয়াল টু 10। তাহলে এক্স প্লাস √3y ইকুয়াল টু 10 দুগুণি 20। কেন প্লাস মাইনাস আসছে মনে আছে? যে বললাম একটু আগে, তোমার ওই যে এন এর মানটা যদি নেগেটিভ হয়, এন এর মান যদি পজিটিভ হয়, একটা অঙ্ক বোঝালাম না, নেগেটিভ হলে বলেছে তুমি মাইনাস দিয়ে গুণ করে নিতে, ওই জন্য এখানে প্লাস মাইনাস 10 আসবে। ঠিক আছে? আমাদের এই মান 2 এর যে লাস্ট অঙ্ক, অর্থাৎ 27 দাগ, 27 দাগটা অঙ্কটা আমরা করবো লাস্ট অঙ্ক। তাহলে এত বিন্দুগামী এবং অক্ষ দুটির ওপর ছেদিতাংশ, এখানে দুটো অঙ্ক আছে, পরস্পর সমান একই চিহ্ন যুক্ত, অর্থাৎ এক্স বাই এ, ওয়াই বাই এ সমান 1। আবার কি বলেছে? পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, এক্স বাই এ, ওয়াই বাই মাইনাস এ ইকুয়াল টু 1। সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, অর্থাৎ এটাকে লিখতে পারি এরকম, আর এটাকে লিখতে পারি আমি এক্স প্লাস ওয়াই সমান সমান এ। এইবার বলে দিয়েছে এই সরলরেখাটায় 4, -6 বিন্দুগামী। এটাও সেরকম 4, -6 বিন্দুগামী। তাহলে এক্স এর জায়গায় 4 এবং ওয়াই জায়গায় -6 বসিয়ে দাও। 4 বিয়োগ 6, এর মানটা -2। অতএব সমীকরণটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু -2। এখানে কত বসাবো? এক্স এর জায়গায় 4, ওয়াই এর জায়গায় এটা, এ কত হবে তাহলে? 10। সমীকরণটা কত হবে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 10। তার মানে দুটো সম্পর্ক হবে। এরকম একটা অঙ্ক একটা ছিল, যেখানে আমি একটা মাত্র ইয়ে দিয়ে বুঝিয়েছিলাম, বুঝলে তো? ওখানে দুটো লিখলেও ভালো হতো। একটা অঙ্ক ছিল দেখবে ওই সমান
দূরত্বে কি করেছে, ছেদ করেছে, দেখ এটাকে করে দেখ বলছে। এই যে অঙ্কটা, ঠিক আছে? এত বিন্দু যে সরলরেখাটা এক্স ও ওয়াই অক্ষের সমান ছেদিতাংশ নির্ণয় করেছে। এইটা যেমন এটা দিয়ে হয়, কিন্তু এটা কিন্তু এটা দিয়ে হয়। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ, ঠিক আছে? এবার এখানে তুমি 1 - 2 বসিয়ে দাও, 1 - 2, তো এর মানটা কত হবে? 3। তাহলে সমীকরণটা হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। এটাও কিন্তু হয়, ঠিক আছে? যাই হোক, আমাদের আজকে তোমাদের মোট 36টা পেজ তোমার টোটাল হয়েছে, ঠিক আছে? বোঝানো দিয়ে এবং অঙ্ক করানো দিয়ে টোটাল 36টা পেজ, এবং মান 2 এর 27টা অঙ্কের শুধুমাত্র প্রথম দুটো অঙ্ক ছাড়া আমি বাকি 25টা অঙ্ক সবকটা কিন্তু করে দিয়েছি, তাই না? এবং তোমাদের হচ্ছে গিয়ে কাজ হচ্ছে বেশি করে ভিডিওটিকে শেয়ার করা, ঠিক আছে? আমার চ্যানেলটি যত বেশি রিচ হবে, আমারও তেমনি এই কাজটা করার প্রতি বেশি আগ্রহ জন্মাবে। এবং তোমাদের যদি একটু বেশি কমেন্ট দেখি, তাহলে আমার একটুখানি বুঝতে পারবো যে না, হ্যাঁ, ছেলেগুলোর এই চ্যাপ্টারটার প্রতি প্রয়োজন বা পড়াশোনার প্রতি আগ্রহটা আছে, ঠিক আছে? তা তোমাদের কাছে একটাই বিশেষ করে অনুরোধ, সেটা হচ্ছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে বেশি করে ভিডিওটি শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ব্যাস এইটুকুই। আর মন দিয়ে অবশ্যই পড়াশোনা করো। ক্লাস 11 অনেকে ফাঁকি দেয়, কিন্তু ফাঁকি দিও না, কারণ ক্লাস 11-এর কনসেপ্ট কিন্তু ক্লাস 12-এও প্রয়োজন হয়। এবং তাছাড়া যারা মোটামুটি একটু ভালো পড়াশোনা করছো বা তোমাদের একটু লক্ষ্য থাকে একটু বড় জায়গায় যাওয়ার, ঠিক আছে? তাই জন্য তাদের কিন্তু বিশেষ করে জ্যামিতিতে খুব ভালো করে নখদর্পণে পড়তে হবে, কারণ তোমরা ক্লাস 10-এও দেখেছো জ্যামিতির যে 2 নম্বর অঙ্কগুলো সেখানে একটু ছেলেপেলে ঘাবড়ে যায়, তেমনি জ্যামিতির একটা চ্যাপ্টার না করলে বাকি চ্যাপ্টারগুলো তোমাকে পড়তে কিন্তু অসুবিধা হবে। সরলরেখা না করলে বৃত্ততে অসুবিধা হবে, বৃত্ত না করলে আবার অধিবৃত্ত উপবৃত্ত লাগবে, অসুবিধা হবে। তাই অবশ্যই সরলরেখাটা সবাই মন দিয়ে ভালো করে পড়ো এবং আমার ভিডিওটি দেখো। আশা করছি তোমাদের যতগুলো সমস্যা আছে সব সমস্যার আমি সমাধান করে দিতে পারবো। চলো আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করতে হবে। চলো আজকে এই পর্যন্তই, বাই বাই।